বেড়া মধুপুর থেকে মধুপুরে বলা ছিল না, তুই কোন চ্যানেল করে থাকস রে? মধুপুর বলা মানে ব্র্যান্ড, মাথায় সেভ কর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন। তো আজকে আমরা দুই বন্ধু মিলে যাইতেছি টাঙ্গাইলে ভ্রমণ করার জন্য। টাঙ্গাইলের আমরা কয়েকটি জায়গায় যাবো। কোন কোন জায়গায় যাবো আমরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আজকে আমরা দুই বন্ধু মিলে টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আমরা রওনা দিলাম। তো গাড়িতে চললাম, চড়ার পরে আমরা এখন বাস দিয়ে যাচ্ছি। তো বাস আল্লাহ প্রতি 100 টাকা করে চাইছিল। তো আমরা বাসটি দিয়ে আসলাম। আসার পরে আমরা পুরান বাস স্ট্যান্ডে নামলাম। তো বাসটি থেকে নামার পরে আমরা রিক্সাওয়ালার সাথে কথা বলতেছি, আমরা টাঙ্গাইলের ডিসি লেকের সামনে যাব, কত টাকা ভাড়া। তো আমাদের সাথে দামাদামি করে আবারও আমরা রিক্সায় চড়ে বসলাম। আমরা এখন যাওয়ার জন্য উদ্দেশ্য হচ্ছে যে টাঙ্গাইল ডিসি লেক। তো আজকে 16 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা দুই বন্ধু টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আমরা চলে আসছি। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই আমরা ডিসি লেকের সামনে কিন্তু চলে আসছি। তো এখন আমরা ডিসি লেকের ভিতরে গেটের সামনে। তো এখানে আরও একজন আসবে আমাদের অপেক্ষায়, তার জন্য আমরা এখানে দুইজনের টিকিট কেটে নিলাম এবং আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে চারিদিকে শুধু জোড়া আর জোড়া জোড়া কবিতরের জোড়া। তো আজকে 16 ফেব্রুয়ারি এখানে এসে আসলে এই টাঙ্গাইলের ডিসি লেকে এখানে প্রবেশ করতে মাত্র 10 টাকার টিকিট লাগে। এছাড়া সব কিছুই কিন্তু এখানে ফ্রি এবং জায়গাটা কিন্তু ছোট হলেও কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণের মানুষ কিন্তু এখানে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আজকে আমরা চলে আসলাম টাঙ্গাইল ডিসি লেক পার্কে। তো ভাইরাল এই জায়গাটি আসার পরে এইরকম একটা ভিতরে আপনারা দেখতে পারবেন গোল আকারে একটি ব্রিজের মতো সুন্দর একটি জায়গা। টাঙ্গাইলের ডিসি লেক পার্কের মেন আকর্ষণীয় হচ্ছে এই জায়গাটা। তো এখানে এসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যারা যারা এই জায়গায় আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা আসতে চান অবশ্যই কমেন্ট করবেন। তবে সবসময় আমার একটা চোখ খালি কোন দিকে যেন যাইতেছে, খালি দেখি জোড়ায় 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 একবারে চুম্মাচুমি ভালোবাসা পং পং চলতেছে। এই ডিসি লেক পার্কে মূলত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাই আসে এখানে পং পং করার জন্য। তো আমি যেহেতু সিঙ্গেল আর আমি আর বন্ধু দুইজনে আছি, আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিচ্ছু নাই, তার জন্য আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখানে দেখানোর জন্য চেষ্টা করি। তো আমাদের ক্যামেরা দেখে দুইজন কাপল দেখি সরে যাচ্ছে, আমাদেরকে ফলো করতেছে তারা যাতে ভিডিওতে না ওঠে। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টাঙ্গাইলের সেই ভাইরাল জায়গা ডিসি লেক পার্ক। এইখানে যারা যারা আসছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা যারা আসতে চান অবশ্যই তারাও কমেন্ট করবেন। মামা, কি খবর? কোন বই হয়েছে তুমি? আও সব করো না কে? হ্যাঁ, জোত কিরে বই হয়েছ? হাই হাই করছে কি? তো আমরা একটি মতির সাথে মজা করি, বানরের মতির সাথে। তারপরে আমরা দেখতে পারি যে সামনে আরেকটি বাঘ। তো এই বাঘের বকুলে যাই, বাঘের সাথে আমরা কথা বলি এবং মজা করার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের ডিসি লেক পার্কের ভিতরে ঢুকলে কিন্তু এরকম একটি আপনারা বাঘ দেখতে পারবেন। কি খবর দাদা? কি করতেছো তুমি? তোমার দাঁত দুইটা এত শক্ত থাকে? হাই হাই, কামড় দিও না আবার, বুঝো না? এই মুহূর্তে আমরা টাঙ্গাইল ডিসি লেক পার্কে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে শুধু জোড়া জোড়া, চারিদিকে শুধু জোড়া জোড়া। আমি শুনলাম সন্ধ্যার পরে নাকি জোড়া জোড়া কবিতরের জোড়াগুলো আরও বাড়ে। তো এইখানের ব্রিজটাতে আসলে অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেকগুলো ছবি এবং ভিডিও, স্লো মোশন ভিডিও, আমরা অনেকগুলো ভিডিও করলাম। তো আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইলের যে ডিসি লেক পার্ক, এই পার্কটা কিন্তু আমি ভিডিওর ভিতরে, ফটোর ভিতরে সুন্দর একটি জায়গা আমি অনেক জায়গায় দেখছি। তো এইদিকে আবার আরিফ বন্ধু সে লাইভে গেছে, লাইভে আমার জিজ্ঞেস করতেছে। তো এইদিকে আবার আরিফের বান্ধবী নিয়ে সে আবার সামনের দিকে একটু যাইতেছে, কারণ ডিসি লেক পার্কে আসছি কিন্তু এই ভিতরের সামনের দিকে যাই নাই, তার জন্য দেখতে চাইতেছি। তারপরে আমরা চলে আসলাম টাঙ্গাইলের সোল পার্ক, গারিন্দা টাঙ্গাইল। তো আমার ইচ্ছা ছিল যে আমি কয়েকটি টাঙ্গাইলে পার্কে যাব,
যাব, বিভিন্ন পার্কে যাব। টাঙ্গাইলের সোল পার্ক এটা আমি ইউটিউবে দেখেছি। তো দেখার পরে আমি সেই ইউটিউব থেকে দেখার পরে ভাবলাম যে আমি ওইখানে যাব। তো যাওয়ার পরে প্রথমে টিকিট মূল্য 40 টাকা করে জনপ্রতি। তো আমরা 3 জনে 40 টাকা করে ঢুকলাম টিকিট কেটে ঢোকার পরে দেখি যে তেমন কোনো মানুষ নাই ভিতরে। আমি ভাবছিলাম ভরপুর মানুষ থাকবে। তো এইখানে আসার পর আমি দেখতে পেলাম জায়গাটা অনেক ছোট, তবে এইখানে কিছু রাইড রয়েছে ছোট ছেলে মেয়েদের জন্য। রাইডগুলো বিশেষ করে তৈরি করা হয়েছে বাচ্চা ছেলে মেয়েদের জন্য। তো যাদের পরিবারে ছোট্ট ছেলে মেয়ে আছে, আপনারা চাইলে এখানে আপনার শিশুকে বা সন্তানকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। তাছাড়াও ইউটিউবে আমি একটা ভিডিও দেখছিলাম যে কাপলদের জন্য নাকি এই জায়গাটা বেস্ট এবং সুন্দর একটি জায়গা। যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা ট্যুর করার জন্য এই পার্কে আসে। তো আসার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আমার গার্লফ্রেন্ড নাই, আমি গার্লফ্রেন্ড ছাড়া আইছি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যারা এই সোল পার্কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আসতে চান কমেন্ট করবেন। তারপরে একটা বিষয় খেয়াল করলাম, এইদিকে চিপা দিয়ে একটা জায়গা আছে, গলি আছে, ওরে বাবা, এটাই হলো সোল পার্কের মেন আকর্ষণ। আপনারা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তাহলে এই জায়গাটা চিনতে পারবেন, আর আপনি যদি এই জায়গায় কখনো আসেন তাহলে বুঝতে পারবেন। এই জায়গায় কে আসছেন অবশ্যই কমেন্ট করুন। চিপা দিয়ে দেখি যে খালি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, ভিডিও করতে পারি নাই। তবে মূলত সোল পার্কের মেন আকর্ষণীয় হচ্ছে কাপলদের জন্য এই জায়গাটা। যারা এই জায়গাটা চিনেন অবশ্যই কমেন্ট করবেন। এখানে ভিতরে প্রথমে ঢুকছিলাম, ঢোকার পরে আমি দেখি যে শুধু কাপল আর কাপল, বেরেন্সি জোড়ায় কবিতরের মতো বৈশা তারা কি যে করতেছে, ভালোবাসা প্রেম প্রীতি লীলা কীর্তন করতেছে। তো ওইখানে ভিডিও করার অ্যালাউ ছিল না, তাই আমি ভিডিও করতে পারি নাই। পরের টুকু আমি ভিডিও করেছি। তো আমি জানি না যারা এই জায়গায় আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা ভালোবাসার মানুষকে নিয়ে এখানে আসতে চান অবশ্যই আসবেন। টাঙ্গাইলের সোল পার্ক। তো এই পার্কের প্রথম টিকিট আমি জানলাম 40 টাকা। তো এই পার্কটা আসলে ছোট্ট জায়গা, তবে ছোট জায়গা হিসাবে এখানে কিন্তু অনেক কিছু আছে, মানে বাচ্চাদের জন্য আসলে জায়গাটা অনেক বেস্ট। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা টাঙ্গাইলের গারিন্দা টাঙ্গাইল। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন এই পার্কটার ভিতরে আমি এখন আছি। আজকে 16 ফেব্রুয়ারি উপলক্ষে আমি এখানে আসছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টাঙ্গাইলের সোল পার্ক। তো এখানে কি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন, টিকিটের মূল্য 30 টাকা। এখানে স্পিড বোট আছে, তো পানির সংখ্যা কম, তবে এখানে স্পিড বোট আছে। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পার্কটা ছোট, টিকিট মূল্য 40 টাকা। তো এটা টাঙ্গাইলে গারিন্দা পার্ক। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে সোল পার্কটা ছোট হইলেও এখানে বিভিন্ন রাইড রয়েছে বাচ্চাদের জন্য। আপনারা চাইলে আপনার বাচ্চা বা প্রেমিকা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাইকে নিয়ে এখানে আসতে পারেন বন্ধু বান্ধব মিলে। তো এখানে জায়গাটা অনেক ছোট, তবে এখানে কিছু রাইড রয়েছে এবং 40টা টিকিট হিসাবে জায়গা মোটামুটি ভালোই আছে। তো মেন আকর্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে ভিতরের সাইডে দেখতে পাচ্ছেন রেল লাইন আছে, রেলগাড়ি আছে, তাছাড়াও আরও অনেক রাইড রয়েছে। প্রায় এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চিহ্নগুলো আমি দেখতে পাচ্ছি। তো শুনলাম বিকেলের দিকে একটু মানুষ বেশি হয় এবং 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে সেদিনও কিন্তু বেশি হয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো ব্রিয়ান, তো এই মুহূর্তে আমরা ছিলাম আজকে সোল পার্কে। তো জায়গাটা আসলে এটা কাপলদের জন্য ভালো। তো আমি এখানে আসছিলাম ঘোরার জন্য। তো এখানে 40টা টিকিট, যাদের গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে তারাই কিন্তু এখানে চাইলে আসতে পারবেন। তো এখানে আসলে এই যে কি সুন্দর বেঞ্চি দেওয়া আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য। আমরা এখানে আমার যে সাইডে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বৃষ্টির দিনে এখানে পানি থাকে। তো খুব ভালো একটা জায়গা। আমরা আজকে সোল পার্কে এখানে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে টিকিট ছাড়াও ঢুকতে পারতাম। তো এই যে এই সাইড দিয়ে যদি আমি ঢুকতাম, তো চাইলে কিন্তু এই সাইড দিয়ে আমি এখানে ঢুকতে পারতাম টিকিট ছাড়া। এই যে চেয়ারগুলো আছে, এগুলাতে কিন্তু যারা কাপল গার্লফ্রেন্ড যারা আছে তারা কিন্তু এখানে আসে। তো আসলে জায়গাটা খুব
মজার ইতিমধ্যে পার্ক থেকে আমরা বের হচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন বিদায় নিব চুল পার্ক থেকে। আমাদের এই ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা আরও কোন কোন জায়গায় আমাদের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন বিদায় নিচ্ছি চুল পার্ক গার্নিন্দা টাঙ্গাইল থেকে। তো পরবর্তী আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করবেন।